আসসালামু আলাইকুম। বর্তমান দেশের যে পরিস্থিতি সবাই দেখরা দেখা তো পুরা মাথা তো গরম হয়ে যাচ্ছে। যেন ঢুকি অনু সমস্যা, অনু খালি ষড়যন্ত্র। ফেসবুক ইউটিউব তো পুরা শেষ, ষড়যন্ত্র বাংলাদেশ। মিডিয়ায় যেটা করে তার তো পেটের দান দেয় তো একবারে শেষ করিলার দেশে। একটার বাদে একটা ইস্যু খালি নতুন আনেরও তারা তো পেট চলার না এখন আর কি তা করবো, তো করা লাগবো। যেখান থেকে সূচনা হয়েছিল এটা ইস্যুর, যেখান থেকে মিডিয়া বলতে তারা সুযোগ পাইছিল একটার বাদে একটা খালি পেট চালানির। এটা হইলে গেছে মুদিরে যেন আনা হয়েছিল দেশ, জাস্ট একটা ইমানি দায়িত্ব হিসেবে আলিমুল আমার প্রতিবাদ করছে। আর এই প্রতিবাদের মাঝে শান্তিপূর্ণ প্রতিবাদটা কিন্তু শান্তিপূর্ণ হয়েছিল। এই প্রতিবাদের মাঝে তারা গুলাগুলি করার কারণে তার বাধ্য হয়ে আলিমুল আমার শান্তিপূর্ণ মিছিল এবং শান্তিপূর্ণ হরতাল লাগছে, আবারও কিন্তু শান্তিপূর্ণ, কিন্তু শান্তিপূর্ণ হরতালের মাঝে আবার গুলাগুলি করে হয়েছে। তারা কি তাহলে এগুলি চলেছে যে মুদি যে আমরা এখানে প্রতিবাদ করছি, এই মুদিটাকে মুদি দিয়ে গিয়া যে ইন্ডিয়ার গুজরাটও তার একমাত্র তার আদেশে হাজার হাজার মুসলমানের মারা হয়েছে, কত শত নারী সকলে যে দর্শন করাইছে আল্লাহ মালুম, একমাত্র আল্লাহ বালা জানেন। আর যেটা হলো মেইন বিষয় যে আমরা বাবরি মসজিদ বাইঙ্গা তারা বানাইছে মন্দির। আচ্ছা আপনারা যারা গুলি চালাইছেন আপনারা কিন্তু মুসলমান নাই? আমার প্রশ্ন আপনারা ধর, আপনারা কিন্তু মুসলমান, আপনারা খোঁজাত কিতে লাগে না? ভাই বই নকল কথা বলা না লাগলো, আল্লাহর ঘর মসজিদের কথা তো আপনার সম্পর্কে লাগতো আছে। আপনার প্রশ্ন আপনারা এটা উত্তর দিবা, আমি আশা করি আপনারা যে উত্তর দিবা। ও যে মুদি খোসাই মুদি তারপরও তাই বাংলাদেশ আনছেন অতজন আলিমের কথা না অন্য অতজন মানে উস্কাইয়া তাই আবার আনছেন, আচ্ছা সমস্যা নাই। এর বাদেও যে তারা আওয়ার বাদে একটা প্রতিবাদ সমাবেশ করছেন, গুলি চালানোর কোনো প্রশ্ন আয় না। এরপরে তারা বাধ্য হইয়া গুলি যে সময় চালানো হয়েছে এটা একটা রাগ তো থাকবো যে আমার বাইরে গুলি চালানো হয়েছে, এটা তার একটা মিছিল করছেন, একটা প্রতিবাদ করছেন। এই শান্তিপূর্ণ মিছিল শান্তিপূর্ণ হরতাল এখানে আবার এখানে গুলি করা হয়েছে। এটা আমার প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি অত বড় একজন জ্ঞানী, আপনার কাছে এটা প্রশ্ন আমার, আপনি এটা উত্তর দিবা। এটা কিন্তু গুলি চালানোর কোনো প্রশ্ন আছে না। আমরা কিন্তু বাংলাদেশের জনগণ, আমরা কিন্তু সাধারণ জনগণ, বাক স্বাধীনতা কিন্তু আমরা আছে, এটা কিন্তু আপনি বললেই তো নাই। আপনারা কিন্তু আপনার আব্বাই অত কষ্ট করে দেশের স্বাধীন করে গেছেন, এখন যদি বাক স্বাধীনতা যদি বাংলাদেশে না হয় তো এটা কিন্তু আমরা স্বাধীন বাংলাদেশ হিসাবে আমরা বুঝলাম নাই না কিতা চলে বাংলাদেশ। তারপর যেটা আমার মুসলমান ভাই হলে শহীদ করা হয়েছে, এই শহীদ করার লাগে মামুনুল হক সাহেব, রফিকুল ইসলাম মাদানী বিভিন্ন সহ কয়েকজনের প্রতিবাদ করছেন, আরো বহুত আলিমের প্রতিবাদ করছেন। ওটার লাগি মামুনুল হক সাহেব হইলে এটা মূল, যারা মূল আছে তারা হরাইবার লাগি অনেক ষড়যন্ত্র করেছে। মামুনুল হক সাহেবের ফাঁসান লাগি তারা যে ষড়যন্ত্র করছে এর মাঝে সবচেয়ে বড় ষড়যন্ত্র হইলে রয়্যাল ইনস্টিটিউটের যেটা, এটা আমরা পরিপূর্ণ বিষয় আছে যে তাই এরকম কোনো বিষয় তাই করতে নাই। তাইনের আব্বা একজন সাইকোলজিস্ট, বাংলাদেশের প্রখ্যাত একজন সাইকোলজিস্ট, তাইন একজন সাইকোলজিস্ট, অত বড় একজন মানুষ হইয়া তাইনের ইলাজে করতে নাই, এটা আমরা পরিপূর্ণ বিশ্বাস আছি। এমনকি বিশ্বাস এখন বাস্তবে প্রমাণিত হয়েছে। এই যে রয়্যাল ইনস্টিটিউটের যে খেতা আছে এটা প্রমাণিত হয়েছে যে তাইনের বিবাহিত স্ত্রী। এরপরে যে সময় দেখছে যে ৭১ টিভি, সময় টিভি, তারা যে সময় দেখছে আর এখন ফারা যাইত না, এখন খেতা করলো যে তারা ৭১ টিভি একটা কল রেকর্ড ফাঁস করলো, বুয়া একটা কল রেকর্ড, এটা যে এডিটিং, এটা প্রমাণ হয়ে গেছে বাংলাদেশও কয়েকভাবে প্রমাণিত করা হয়েছে। যদি এটা কল রেকর্ড না হইতো, যদি এটা হইতো সত্যি, আমরা মানিয়ে নিলাম তোরা সময় লেগে যে সত্যি একটা কল রেকর্ড, যে একজনের পার্সোনাল বিষয় পাবলিক করার ক্ষমতা আপনারা খেয়ে দিছে, এই অনুমতিটা খেয়ে দিছে। এমনকি তারার বিরুদ্ধে কোনো অ্যাকশন লওয়া হইল না বাংলাদেশের পক্ষ থেকে, এটা আমি কিন্তু আইনজীবীর পক্ষ থেকে আমরা আশা করলাম না। বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা কাছ থেকে এটা আমরা কোনো রকমই আশা করলাম না। তারা ৭১ যে কল রেকর্ড ফাঁস করছে এটা একটা মানবতা বিরোধী কাজ, এটার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের আইনের একটা অ্যাকশন লওয়া উচিত আছে, কিন্তু এটার বিরুদ্ধে খেনে কোনো অ্যাকশন লইল না, এটা আমরা বুঝলাম না। কোনো সব মিডিয়া কল বের হয়েছে, মামুনুল হক সবাইকে দা করছেন, তো তারা যে মিডিয়ার যে গুরুত্ব সেটা তারা কেউ দেখেন না। সবাই তো একটা লইয়া ব্যস্ত, সবাই পেটের দান্দা লইয়া ব্যস্ত, যে আমরা কিতা বইতাম মানে একটা রেকর্ড কল রেকর্ড যে সময় ফাঁস হইলো যেটা মিথ্যা, যে মিথ্যা হিসাবে যখন প্রমাণিত হইলো, তারপরে তারা না ভাইরা তাইনে বড় বড় ঠেকা দিয়ে কিনা তারা তাইনে স্ক্রিপ্ট লেখিয়া লাইভ আইনা কথা কথা কয়েছে, লাইভ না বলতে ভিডিও আইনে কথা কথা কয়েছে যে মামলা সব বাড়া নাই, কথা কথা যে আর্থিক তারা সম্পর্ক আছে, তাই না ছোট ভাইটা পালা করে প্রমাণ করেছেন যে বড় ভাই মিজা মারছেন, টেকার লোভে ফইরা কথা করছেন। আর খালি টেকার লোভ না, তারাও চাপ দিচ্ছেন। তারপরে বর্তমান যে ইস্যু এখন রইলে গিয়া যে তাই বিয়া করছেন, তাই একটা লাইভের দ্বারা প্রমাণ হয়েছে যে তাই বই আগে জানতা না, এখন রইলে গিয়া তারা নতুন একটা পাই দিছে এখন যে তাইনের বউরে কি তাহলে আগে জানাই বিয়া করলাম না, এটা হইলে এখন তার প্রশ্ন। আমরা শরীয়তের মাঝে আছে যে কেউ যদি দুইটা বিয়া করতে চায়, যে তাইনের যে প্রথম যে বউ আছে তাইনের কোনো অনুমতি লাগবে, একটা শর্ত আছে
যদি তাই বিয়া করতে তাই যদি দুইটা বউ চালাইতে সক্ষম হয় তাই বিয়া করতে পারবা, কোনো সমস্যা নাই। আপনারা দেখে লাগা নাকি ইসলামের দ্বিতীয় বিবাহ করা একজন পুরুষের যদি প্রয়োজন হয় বা তিনি ভালো মনে করেন তো তার জন্য ইসলাম অনুমোদন রেখেছে। শর্ত হলো শুধুমাত্র তিনি দ্বিতীয় বিয়ে করার মতো সক্ষমতা তার থাকতে হবে। তার যদি সেই সক্ষমতা থাকে তিনি করতে পারেন। এরপর তারা মামলক সাহেবের ফ্যামিলির উপরে হামলা চালাইছে, তাই তিনটার সময় বাধ্য হয়ে তাই লাইভ হয়েছে। এরপরে মামলক সাহেবের কিতা কিতা করা হয়েছে আপনারা সবাই ভিডিও দেখছেন অবশ্যই। সবাই 14 মুখা প্রশ্ন করে, তাই প্রশ্ন তো করে তো উত্তর দিবার সময় দেবো, তাই উত্তর দিবার কোনো সময়ও নাই, তারা খালি প্রশ্ন কইরা যায়। আর তাই যে খারাপ আচরণ করছে কিন্তু দেখছনি, তাই সাথে যে আচরণটা করেছে এই আচরণটা কিন্তু একজন আলিমের সাথে কোনো সময় মানে একজন আলিম কেটা একজন যদি সাধারণ জনগণ হয়, একজন সাধারণ জনগণের সাথে এটা কোনো সময় মানায় না। আর যারা খারাপ আচরণ করছেন তারা কিন্তু কেউ আইনের লোক নাই, তারা এই অধিকার খেয়ে দিছে। এটা হলো আমার লাস্ট প্রশ্ন মামলক সাহেব লইয়া, যে তারা এই অধিকার খেয়ে দিছে, তারা যে তারা অত্যাচার করতা আইনের উপরে এই অধিকার তারা খেয়ে দিছে। এরপরে তারা রফিকুল ইসলাম মাদানী তাই না কয়দিন আগে জন্য নিয়েছিল, কিন্তু জনতার লাগে তারা কিচ্ছু করতে পারছে না। এখন দেখেন যে তাই আবার তাই খুব গরম, তাই যদি তখন মামলক সাহেব লাগতো না, তাই একলাও মনে হয় মাঠ গরম করে নিবা। এখন তো এই পরিস্থিতিটা স্বাভাবিক করতো আলিমগলের তরফে দূর চাপাইয়া পরিস্থিতিটা ওলা স্বাভাবিক করে দিবা। তাই ওলা স্বাভাবিক করার লাগে আলিমগল তরফে সব দোষ দিবার লাগে। এরপর আবার রফিকুল ইসলাম মাদানী রাত 3টার সময় তারা তুলে নেওয়া হয়েছে। তোমরা যখন প্রমাণ যদি আসিল কত যখন তাই যখন ভুল রাত কেন নিলে দিনও নিলে না? প্রশ্ন তুমি দিনও কেন নিলে না? আর নিশ্চয় তাই 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, অথচ তাই কোনো আইনি সহায়তা নেওয়ার লাগে দেওয়া হয়েছে না, তাই সাথে দেখা করার লাগে দেওয়া হয়েছে না। এটা কোন আইন? এটা আমার মাথায় ধরেন না। এটা বাংলাদেশের কোন আইন করে এটা যে একজন মানুষের আইনি সহায়তা নেওয়ার কোনো একটা চান্স দেওয়া হয়েছে না তাই? এরপরে যে আমরা বিপিন সাহেব তাই গুম করার চেষ্টা করা হয়েছে, তাই নিজে লাইভ হয়েছে। এটা যে বাংলাদেশের কিলা চলে, বাংলাদেশের পরিস্থিতি এটা কোন দিন যে শান্ত হইব এটা একমাত্র আল্লাহ ভালো জানে। আল্লাহ আমরা ভালো রাখতা, সুস্থ রাখতা। আসসালামু আলাইকুম।